ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরামর্শী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও ভীষণ ভালো আছি। তবে এখনো পর্যন্ত বরমশাই বাড়িতে আসেনি। রাতটা তো অনেকটা হয়ে গেল, তো সেহেতু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। একটু চিন্তা তো হচ্ছে। তো ফোন করেছিলাম, ফোনটাও রিসিভ করেনি। একটু আগে ফোন করলাম, অফিসে ছিল। তো জানি না, এখনও হয়তো কাজে ব্যস্ত আছে, রিসিভ করছে না। তো সেই জন্য একটু টেনশন তো হচ্ছে। তো যাই হোক, আমি তো রেডি হয়েছি শর্ট ভিডিও বানানোর জন্য, কিন্তু শর্ট ভিডিওটা ওর এসে বানিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ও তো এসে পৌঁছতে পারেনি। পরমকে এতক্ষণ পড়াচ্ছিল। ওর পড়া তো হয়ে গেছে, পড়ে উঠে আর শুয়ে পড়েছে। এত কষ্ট হয়েছে, শুয়ে পড়েছে। ওর জন্য দুধ গরম করে নিয়ে এসেছি। দুধটা আজকের একটু লেটেই দিয়ে গেল, তাই জন্য লেটেই গরম করে নিয়ে এলাম। ওকে খাইয়ে নিই, খেয়ে নিয়ে আর ও আমার ভিডিওগুলো বানিয়ে দেবে। তাই তো দিবি তো? তাড়াতাড়ি যা, গ্লাস নিয়ে। দুধটা ঠান্ডা হয়ে গেছে। দৌড়ে যা, গ্লাসটা নিয়ে আয়। না, আজকে রাত হয়ে গেছে, কর্নফ্লেক্স খেলে আর ভাত খেতে পারবি না, শুধু দুধটা খেয়ে নে। সবে মাত্র বাড়িতে এসছে, এখনো ঢোকেনি ঘরে। ওই যে ঢুকছি। মা, কি প্রচুর ফুল এনেছে আবার। দেখো গাইস, প্রচুর ফুল এনেছে আবার। কি অবস্থা, প্রচুর লথি শেষ হলো না, আবার ফুল এনে হাজির হয়েছে। তুমি এতগুলো এনেছো, ভালো কথা। এগুলো মানে কাটা হবে কবে, খাওয়া হবে কবে? তুমি তো আসছো প্রতিদিন রাত্রিবেলা 10টা 12টা 11টা 11:30 12টার সময়। চিংড়ি মাছটা এখানে আমার গায়ের উপর দিচ্ছ কিসের জন্য? এখানে আমি রেডি হয়ে বসে রয়েছি, রস পড়বে। সব নিয়ে এসে হাজির করেছে, কাটো বসে বসে। আমি এখন ভিডিও বানাচ্ছি। নিজে আসবে রাত্রি 11টা 12টার সময়, এখন 9:30 বাজে। উনি এসছে, এত কিছু নিয়ে এসে হাজির করেছে। কে এখন কাটবে আর রান্না করবে? ও কাটতে টাইম লাগে না ওগুলো? কি পচা আপেল? তা কি দেখে মনে হচ্ছে পচা পচা। কাকে? ও দুধের ওই দিদিটাকে। কত? কত? 904 টাকা। কোথায়? আমি গেছি, খাওয়া দাওয়া করেছি, 904 টাকা আমার বিল করেছি। দেবে স্যার? দিয়ে দিয়েছে? ঠিক আছে, তুমি ড্রেস চেঞ্জ করো, আমি পরমকে ভিডিও বানাচ্ছি, কটা বানিয়ে নিই। আজ খুব বেশি শর্ট ভিডিও বানাতে পারিনি, তবুও মোটামুটি কয়েকটা বানিয়ে নিয়েই চলে এলাম রান্নাঘরে। এই যে ঝামেলার জিনিস নিয়ে এসছে, ওকেই বসিয়ে দিয়েছি কচুর লতি কাটতে। কচুর লতি বলো, কচুর ফুল বলো, কচুর ডাঁটা, এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। প্রচুর পরিমাণে আয়রন থাকে এতে। তো আমরা তো আগে প্রচুর পরিমাণে খেতাম গ্রামের দিকে, কিন্তু এখন এখানে আসার পর থেকে সেরকম খাওয়া হয় না। তবে জানি না এগুলো গাল চুলকবে কিনা। এখানে আমি যতবার কচুর ডাঁটা কচুর লতি কিনে কেটে খেয়েছি, ততবার কিন্তু গাল চুলকিয়েছে, অল্প হলেও চুলকিয়েছে। জানি না এগুলো কি হবে। তো যাই হোক, এখন তো কেটে নিতে হবে, রান্না হলে খেলে তখন বোঝা যাবে কি হবে না হবে। আমাদের গ্রামের বাড়িতেও কিন্তু প্রচুর কচুর ডাঁটা কচুর লতি সব গাছ রয়েছে পুকুর পাড়ে, কিন্তু এখানে তো কিনে খেতে হবে। এখানে আমি যখন কচুর ডাঁটা বা লতি রান্না করি, একটু লেবুর রস ছড়িয়ে দিই, যাতে না গালে ধরে। কিন্তু আজকে তো লেবু নিয়ে আসেনি, জানি না কি হবে। লাস্টে তেঁতুল খেতে হয় কি না সেটাই চিন্তা। তো গাইস, পরমকে খেতে দিয়ে দিলাম। ওর তো খুব জোরে খিদে পেয়ে গেছে। আমাদের কাটাকুটি করতে একটু দেরি হচ্ছে, তাই জন্য ও আগে খেয়ে নিচ্ছে। বরমশাই তো এখনও কাটছে বসে বসে। আমি শুধু চিংড়ি মাছটা কেটে ভেজে নিয়ে আর ওকে খেতে দিতে এলাম। সে দেখো ওইখানে এখনও বসে বসে কাটছে। কচুর লতি খেতে কিন্তু খুব ভালো লাগে। কচুর ডাঁটা, কচুর লতি, কচুর ফুল, কিন্তু এই জিনিসগুলো কাটতে এত টাইম লাগে না, কি বলবো। তো ও বসে বসে কাটছে, আর আমি তো বললাম চলে এসেছি ওকে খেতে দেবো বলে। হয়ে এসছে, আর অল্প কাটা বাকি আছে, হয়ে গেলেই হয়ে যাবে। তারপর কালকে রান্না হবে, আজকের আর রান্না হবে না কচুর লতি। কচুর ফুলও কালকে রান্না করব। কলার মোচাও নিয়ে এসছে। কলার মোচা আবার অন্যদিন হবে। কলার মোচাটা থাক, ওটা তো থেকে যাবে না। এগুলো তো থাকবে না, এগুলো শুকিয়ে যাবে, একে তো খেয়ে নিতে হবে আগে আগে।
যাক, ঝামেলার জিনিসপত্র সব কাটাকুটি কমপ্লিট। এইবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু এবার ঘুমানোর পালা। তো যাই হোক গাইস, তোমরাও কারা কারা কচু শাক খেতে ভালোবাসো, কচুর লতি খেতে ভালোবাসো, মানে কচু শাক, কচুর লতি, কচু ফুল, কে কি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর কলার মোচাও কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এদিকে দেখো, সব খেয়ে দিয়ে উঠে পড়তে বসেছে। কটা বাজে জানো? 1:30 বাজতে যায়। ঘুমাবে কখন? না না, গোছাও, চলো ঘুমাও, কাল সকাল না হতে হতে তো আবার উঠে দৌড়বে। তো গাইস চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।